আমি দেখলাম হায়াতুল হায়ওয়ান কিতাব লেখছন এমন তাকি এক আল্লাহর বন্দা মক্কাত শহরতাইন যাইতরা এমন তাকি মক্কাত যাইতে হইলে একটা গাদার উপরে সোয়ার ইয়াতাইন যাইতরা যাইতে সময় এক জায়গাত গিয়ে দম লাগছন আর গাদা এগু একটা বেমার পড়িয়া কিতা হইয়া খাফিয়া জায়গাত মরি এখন তো যাইতা গিলা আল্লাহর বন্দা কি করলা দেখেন ওই বন্দায় লগে লগে অজু করছেন অজু করিয়া 2 রাকাত নমাজ তাই সঙ্গে সঙ্গে পড়িলাইরা এই 2 রাকাত নমাজ নফল নমাজ পড়িছন পড়িয়া আল্লাহর দরবার দোয়া করলাই আল্লাহ আমার গাদাটা মরি গেছে আল্লাহ আমি কিভাবে মক্কায় গিয়া পৌঁছিতাম বেটা যেমনে দোয়া শেষ করতে না করতে মরা গাদাইটা আবার জিন্দা হইয়া উঠি গেল সুবহানাল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة قال وكان عرشه على الماء أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا مصطفى يا مرتضى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد সৈয়দপুর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজিমুশান এই মাহফিল, এই মুবারক মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। যুব সমাজ যারা এত মেহনত করছেন, মুরব্বীরা সহযোগিতা করছেন, যার ফলে একটা সুন্দর মাহফিল আয়োজন করছেন, উলামায়ে কেরামসকলের দাওয়াত করছেন, মাহফিলের কার্যসূচি অনুযায়ী ধারাবাহিক দিন থাকি আলোচনার সমস্ত রাত্রি প্রায় অর্ধেক থাকি বেশি মাহফিল শেষ হয়ে গেছে গিয়া। আর সর্বশেষে আমি আপনার খেদমত হাজির। ঠান্ডার সময়, ঠান্ডার মৌসুম, আপনারা যে যে জায়গার মধ্যে বসা অবস্থা আছেন নিশ্চয় একটু ঠান্ডা লাগবো না হয়তো কিছু ঠান্ডা লাগবো। নিচে তো তেমন কোনো খেরুর নাই, খের আছে যাও, আমি আর কই খেও নাই কইতে পারেন, দেখিছে খের আছে। আপনারা তেমন ঠান্ডা যদিও লাগে, একটু লাগবো কেন আমি বুঝি। আর যাও, আরও কিছু সময় আপনারা ধৈর্য সহকারে মাহফিলত থাকার চেষ্টা করতাম। আমি সামান্য সময় আলোচনা করুন, বেশ কষ্ট দিতাম না, কারণ মাহফিলের শেষ মোনাজাতর পরে আপনারা দাওয়াত রইল শিরনির প্রতি আমরা একটা আকর্ষণ আছেন না? প্রায় মাহফিলে দেখবা শিরনি না আই কইবা ইনওয়ার গিয়া গিদা করতাম, এক গুড়া আসুন শিরনির লাগি। ওয়াজও কয়েক ধরনের মানুষ যাই না, এক গুঁড়ো বাড়ি থেকে বারোই লাগে ওয়াজও মিটাই দিয়ে বাড়ির যান, ওয়াজে দিয়ে এক বারো আইন না, হাসাও ফ্যান্ডেল হড়াও মারেন না। আরেক গুঁড়ো মোটামুটি প্রধান অতিথি পর্যন্ত তা হয়, আর আরেক গুঁড়ো একবারে শেষ পর্যন্ত তা হয়। ওলা বিভিন্ন রকমের আসো। আপনারা যারা রয়েছেন একবারে হকিকাতান শেষমেশ টাইম এখনো পর্যন্ত রয়েছেন, আপনারা ওয়াজর মায়ায় শেষ মোনাজাত করিয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা হওয়ার পরে ইনশাল্লাহ বাড়ির যে মৌনিয়ত আপনারা রয়েছেন ইনশাল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য এখন রাত্রি 12টার পরে 1 ঘটিকা হয়ে গেছে প্রায়। এই সময়টা বড় মূল্যবান এক সময়, ঘুমাইবার সময় না। ঘুম আল্লাহর একটা নিয়ামত, ঘুমাইতাম। যদি মানুষের জীবনে যদি কম ঘুমায় তাহলে ক্ষতি, আর বেশি ঘুমাইলেও ক্ষতি। রমজান মাস আসার পরে এক ঘুরে ওলা ঘুমাইতে ঘুমাইতে আপনার জোহরের রক্ত হালিয়া যায়, ইলাও এক ঘুরে ঘুমায়। খবর শোনা যায়, কিছু সংখ্যক মানুষের খবরটা দেন বলে আমরার গ্রামওয়ালা আসন একজন এই নম্বর 1 বলে কয়টা বলে এই 2:30 পর্যন্ত। 2 নম্বরে আরেকজন নম্বর 2 একজন আসন জোয়ার পর্যন্ত, মানে 1, 2, 3 পর্যন্ত আসন ঘুমানেওয়ালা। মানে একজন 2:30, একজন মোটামুটি জোয়ার, একজন 12টা ওলা ঘুমানেওয়ালা আসন না আসন। যার কারণে বেশি ঘুমানিও বালা না ক্ষতি, আর একবারে ঘুমর ক্ষতিও করতা না, ঘুম কমাইতা না যাতে আপনার শরীরের ক্ষতি করব। ঘুমটারে আপনি নিয়মিতভাবে রাখার চেষ্টা করতা। সময় মতো ঘুমর সময়, আগে শুনছি মৌলানা ফখরুল ইসলাম সাহেব বয়ান করছেন যে মোবাইলের কারণে ঘুম কমে, ফজর কজা হয়। এখানে বাস্তব মাত, এটাও বিশেষ করে বাস্তব মাত। এর জন্য ঘুমর ক্ষতি করতা না, মোবাইলের কারণে ঘুমটার যাতে ক্ষতি হয় না, এটার থাকি আপনার শরীরে অনেক ক্ষতি হইব, বড় বড় রোগে আমি আক্রান্তিত হয়ে যাইমু। এর কারণে ঘুমর টাইম ঘুম, মোবাইল সুইচ অফ করক, এটারে কিছু অফ রাখক এক সময়,
এটা কন্টিনিউ কুলা রাখুন জানানি, কুলা রাখুন না জানি, কারণ এটারও একটা জাহান আছে না রাখুন। যদিও আমরা আল্লাহ খান হকিকাতান তার জাহান নাই, তারও একটা তো লাইফ আছে না, গ্যারেন্টি আছে, ওয়ারেন্টি আছে। এগুলো যদি 24 ঘন্টা কুলা রাখুন, ডাটা অন রাখুন, এগুলো তো ক্ষতি করব, এগুলো দুর্বল হইব, কম দিন এগুলো নষ্ট হইব। এর কারণে গুমর ক্ষতি হইতো না। আর মাঝে মধ্যে আমরা ওয়াজ মাহফিল, বিভিন্ন দাওয়াত, বিবাহের ইন্তজাম, শেরনির ইন্তজাম, এই কারণে একদিন ঘুমাইছিলাম পারছি না, পরবর্তীতে আরেকদিন ঘুমাই নিলে খাবার হয়ে যায়, কোনো ক্ষতি হয় না। যাই হোক, এর জন্য ঘুম একটা ইবাদত হয়ে যায় গিয়া। কোন সময় নবীজি ফরমায় এশার নমাজরে যদি পড়িয়া আমার কোনো উম্মত যদি ঘুমায় ফজরের আগ পর্যন্ত, তার ঘুমটা আল্লাহ ইবাদত হিসাবে আল্লাহ কবুল করিলেন। সুবহানাল্লাহ। ঘুম ইবাদত হয়ে যায় গিয়া। উম্মতে মুহাম্মদীর কত সুসংবাদ যে উম্মতে মুহাম্মদী হলে এশার নমাজ যদি পড়িয়া ঘুমায়, ঘুমটা ইবাদত হয়ে যায়। আমরার ঘুমও ইবাদত, তরিকা অনুযায়ী খাইলে খানির মধ্যে ইবাদত, সুন্দর করে মাতিলে সিস্টেমে মাতিলে মাতর মধ্যে মাতও আমরা ইবাদত, কোনো নেক উদ্দেশ্য লিয়া গড় থাকি বাহির হয়ে গেলে এটাও ইবাদত। উম্মতে মুহাম্মদীর কত বালা ভাগ্য, ইলা কিন্তু অন্যান্য নবীগুলোর আসলো না। যার কারণে ইনু আমরা যত আসি মাহফিল, খেও আসি বড় দুঃখী, কিন্তু দুঃখ প্রকাশ করতাম পারিয়ান না। ইলা আসি না, থাকতাম পারি, কত দুঃখ ভিতরে হইতাম পারিয়ান না শর্মে। খেও আসুন দুঃখ ইকান খেওর শুনাইয়াম না, খালি শরম নাই, মানছে শুনিয়া কিতা হইবা ওহানো ডরাইয়া। কত দুঃখী আছি, কত সুখীও আছি। সুখী যেই নাচিতে তো বালা সাইয়ারা বলে আরও আল্লাহ সুখ দান করক। মানুষের জীবনটা সুখে যায়, দুঃখে যায়, জীবনটা একবারে খালি সুখে যায় না, আর খালি দুঃখেও যায় না, সুখও আছে, দুঃখও আছে। আমরা মসজিদও পড়েছি, ইমাম সাহেব পড়াইছেন বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি। তকদিরটা বালা হইব, বুড়া হইব, সারাজন ভালো হইব ইলা নাই। এর জন্য মিশকাত শরীফ একটা হদিস আনছেন, বাবু ইমান বিল কদর, সেই বাবের হদিস। নবীজি ফরমায় কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক قبل أن يخلق السماوات والأرضين ب50 ألف سنة। রাসূলুল্লাহ ফরমায় মানুষের মুকদ্দর তকদির যেটা লেখা হয়ে গেছে এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে। আমরা তকদিরও যেটা আছে 50,000 বছর আগে লেখা হয়ে গেছে গিয়া। লেখছে কে? কলমে লেখছে। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম। কলম রে আল্লাহ সৃষ্টি করছেন সর্বপ্রথম। অন্য হাদিস শরীফ আছে আউয়ালু মা খালাকাল্লাহু বিন নূরি, নূর রে আল্লাহ সৃষ্টি করছেন। কারণ কলম আগে না নূর আগে? নূর আগে। হাদিসের তাআরুজ বাঙ্গিতে গিয়া উস্তাদ হলে কইছেন, হাদিসের ততবিক তাআরুজ বাঙ্গিতে গিয়া কইছেন নূর রে আগে আল্লাহ সৃষ্টি করছেন। নূর তাকি আল্লাহ 60টা জিনিস সৃষ্টি করছেন, এর মধ্যে একটা হইল গিয়ে কলম। এই নূর রে বাগ করিয়া এক বাগ দিয়ে আল্লাহ কলম রে সৃষ্টি করলাম। কলম তো দেখো আপনার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে, আছেন না? না, ডাক্তারেরও কলম আছে, ম্যাজিস্ট্রেটেরও কলম আছে। কলম একই কলম, কিন্তু ম্যাজিস্ট্রেটে যে কলম মারে এগুলো জলদি বদলে নিয়ে আর। ডাক্তারের কলম মারার পরে 500, খালি কত টাকার গেছে? 10 পয়সার খালি যাইব, বলা নাই। আর পেট এখানোর দাম হইল মনে করো 2 টাকা, 2 টাকা 10 পয়সা, বেটা লয় 500 টাকা হইবার। কিন্তু তার কারণ আছে, বেটা বহুত মেহনত করিয়া পড়িয়া খরচ করিয়া ডাক্তার হইছে, গতিকে বেটায় কলম দি লেখছে। বেটারি কলমের লেখার দাম বাড়ি গেছে। 500 না দিলে আপনার প্রেসক্রিপশন লেখতেও না, 300 না দিলে লেখতেও না। মেসাবে তাবিজ দেখলা, লাল খালি দিও লেখন, খালা খালি দিয়ে লেখন, জাফরান খালি দিও লেখন, লেখন নানি মেসাও হলে। জাফরান হলে চিন্তা নাই, ভাইতা নাই, খেয়েও চিন্তা ভারত। হ্যাঁ, এরপরে কস্তুরিও আনন, বিভিন্ন আনন, সং আনন, আর কতটা জিনিস আছে তা দি লেখন, তাবিজ লেখন। লেখার পরে মেসায় কইলে খরচ আছে আমার 1000 টাকা। দেখছেন কইবার আনিতে জাফরান খালি দাম আছে, ই খালির দাম আছে। কারণ ই খালি যেগুত লেখবা, বুঝবা তার যেগুলো লেখবা এগুত খরচ আছে, ও কইলা। কিন্তু তাবিজ লেখার পরে খালা খালি দি লেখলো মেসাবরে টাকা কমসে কম 100 টাকা আমরা হাদিয়া দেয়।
দেই না না দেই কিতার লাগি দেই গুণ সদকা দেই নিয়ত থাকতো সদকায় বলা দু দেখুন জানি কোনো মেসাওয়ার কাছ থেকে যদি একটা তাবিজ আনেন আর পয়সা দিন না দিয়া দিন না আপনি সদকা করেন না ইগু এক এলামির থাকে ইগু আনিয়া দেখবা রাং দি বেসাইয়া সুতা দি বান্ধে গলাত দিলাইছে ইগু বক্ষা তো ইগি খাওয়ায় না এগু তো বক্কার বাজার থেকে যদি আনন্দ যদি 501 টাকা দি বাজারে বেটায় বইয়া বেছে এগু দেখবা দস্তার কবজ আড়াইয়া মহ মানিয়া বালা করে ডিহা দিয়া বান্ধিয়া দিছে নিকে ঠিক আছে খামাইছে আর এগু 500 টাকা আর এগুলো বক্কা মেসব বিয়ালে মিলমু আর দেখবা এক খুচরা নাই ওলা হয় কোনো সময় ওটার লাগে এগু দেবা রাং দি ফেসাই দিকে খাওয়ায় না এগুলো সদকা হয়েছে না এলামি এগুলো উপরে আপনার এতেকাত আইছে না বিশ্বাস আইছে না গতিকে এগু এলামি করার কারণে এগুর থেকে ফায়দাও বেশ পাওয়া গেছে না যার কারণে আল্লাহ কলমরে রেডি করলা রেডি করে কইলা কলম তুমি লেখো উক্তুব কলমে কইলা মাকতুব কিতা লেখতাম বলে উক্তুব তকদির মানুষের তকদির সম্পর্কে তুমি লেখা আরম্ভ করো ও আদম তাকি লইয়া যারা আসিয়া গেছন গিয়া বা এখন আমরা যারা আছি আগে দি সামনে যারা আসবা ও সবর মকদ্দর তকদির লেখা হয়ে গেছে গিয়া তকদিরের মধ্যে খাস দেখলাম 60টা জিনিস লেখা হয় বেশিরভাগ আজল 60টা জিনিস লেখা হয় 1 নম্বর হায়াত 2 নম্বরে মৌত কিভাবে কোন দিন হইব 3 নম্বরে রিজেক 4 নম্বরে সে জান্নাতি না জাহান্নামী ও 60টা জিনিস প্রত্যেকের মকদ্দর আপনার আমার সারার লেখা হয়ে গেছে সাহাবায়ে কেরাম বলে যেমনে শুনছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি তকদির ও কলমে লেখিলে আল্লাহ যদি লেখাইলেন জুজকি তে তো আর এটা আমল করিয়া বেকার আমল ইতে একারে বেকার আমরা ডাইরেক্ট দুজক যাইতাম গিয়া যদি লেখা হয়ে যায় নবীজি ফরমাই না না অন্য হাদিস শরীফে আইছে যে দুজকি বলিয়া যার মুকদ্দর লেখা হে খালি গুনার কাম করব ইয়া আল্লাহ অটোমেটিক বাবু ইমান বিল কদর যে বাপ বড় কঠিন ই বাবু হাদিস আনছন কইতরা দুজকি বলিয়া যার মুকদ্দর লেখা হয়ে গেছে এ বেশিরভাগ বাদ কামও শামিল থাকবো তার একটা প্রমাণও ইয়া রাসূলুল্লাহ আমরা এখন যদি মুকদ্দর লেখা হয়ে যায় আমরা কিতা করতাম আমরা এই মুকদ্দর লেখা হয়ে গেলে আমরা তো কিচ্ছু করার নাই যদি দুজকি লেখা হয়ে যায় জান্নাতি হইলে তো ঠিক আছে তখন নবীজি ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন জানিয়া রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমাদের ঘোষণা দিয়ার মানুষের বুড়া তকদির যেটা আছে তকদিরে যেটা লেখা হয়ে গেছে বুড়া তকদির রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনো ক্ষেত্রে কোনো সময় বালা তকদির দিয়ে আল্লাহ বদলিয়া দিলাই বলি ইয়া রাসূলুল্লাহ কিলা বদলিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মানুষ যদি দোয়া যদি করে আল্লাহর কাছে যদি সে চায় আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করিয়া কইতে পারে তার দোয়ার বরকতে তার তকদিরটা বুড়া তকদিরটা বালা তকদির দিয়ে আল্লাহ বদলিয়া দিলাইবা এর জন্য তুমি তার দোয়ার থাকি বঞ্চিত হইও না নিয়মিতভাবে তুমি তার দোয়াটা করিও আল্লাহর কাছে খুঁজিও আল্লাহর কাছে মাঙ্গিতে থাকিও দোয়ার মধ্যে তুমি তাই কখনো অবহেলা করিও না কালা ওয়াকানা আরশুহু আলাল মা আরশ যেটা এটা এই সময় ফানির উপরে আসলো আরশটারে আল্লাহ ফানির উপরে শূন্য রাখলা হাদিস শরীফে আইছে ফানি কত বড় একটা নিয়ামত ফানি কত বড় একটা নিয়ামত ফানির আরেক নাম জলর আরেক নাম জীবন না যেমন চায় জীবন দুনিয়ার জমিনে ফানি আছে আসমান থাকি ভলের উপরের থেকে ভলের নিচের থাকি উঠের ফানিরে আমরা খুব মূল্যবান মনে করি কিন্তু বাদ বালা সব জায়গায় ব্যবহার করি কিন্তু এই পানি দুনিয়ার যেটা অযথা পানি তা পানি কিয়ামতের দিন আর হইতা না হাউজে কৌশর পানি ব্যতীত আর কোনো পানি থাকতো নাই হাউজে কৌশর পানি ব্যতীত আর কোনো পানি থাকতো না আমি একটা ঘটনা আনি আর এটা কোনো কিতাবই নাই এক কবিয়ে লেখছন বুঝাইতে গিয়া বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে জিনিস বুঝাইতে গিয়া উদাহরণস্বরূপ একটা ঘটনা আনছন তেল আর পানি মেশা বগলেও ফু দেই আর তেল পানি সপ্তাহ লাগে না না হচ্ছে তেল আর পানি তারার মধ্যে একদিন ডিভাইড আরম্ভ হইল একজনে আটজনটা কইলা তুমি অত সম্মানী কিলা তুমি অত সম্মানী কিলা হইলা পানিও কইল রে ভাই তেল আসলে তো তেলের কোনো জবান নাই
আসেনি কইছে পানির কোনো জবান আছে না বুঝাইতে কইলা পানিয়ে কইল তেলরে ও ভাই তেল তুই তো কিলা সম্মানী রে ভাই মাটিত পড়লে মানছে খালি মাথাত ফুসিয়া দিন খালি হাসাও তেল পড়লে কইনি আপনারা শুনছিলেন কিছু বেটি মানছে মা বই নকলে কইন ইয়া আল্লাহ দন বাইয়া উঠতো তেল পড়লে দন বাইয়া উঠতো দন হইতো ইতে একটা বাউতা বাজি মা তেল উঠান উঠিত করি কইন বুঝবাইছি আনলে শেঠজি আনিয়ে খাইত করি ফেলাই না ভরতে দিন আপনার ঘরে একবার দন বাইয়া উঠিব না ইতে একটা খোয়া খা কই একটা জিবরাত কামড় মারলে দেখছেন এখন মজা খাইতা এটা কোনো দলাইল নাই যে মজা খাইতায় ইটা কই না রে বুঝ দেন কামড় পড়ি গেছে কিতা করবে ও শান্তি দেন বাচ্চা তারে বলে মজা খাইতে রে তোর কোনবা মজার বাট পড়ি গেছি আসলে কি ওর জিবরা খাটিয়া বেদনা ও মজা মারাইত যার কারণে বিশেষ করিয়া ইতে একটা সমুজ দেন বুঝ দে ও ফানিও বইল রে ভাই তেল তোর অত সম্মান কিনা বলে আরে ভাই হইত রে তুমি তো উপরে দিক জোরাত দি পড়লা তার লাগে তোমার কিচ্ছু নাই কিন্তু আমার কত কষ্ট হয়েছে বলে কিরা বলে ফয়লা আমি তেলর বুনিয়াদ ছোট বিচি দানা বেটায় বন্ধ আল চুইয়া দলাউনিত ফালাইয়া খালি মই আটাইছে আমার উপরে দি হাসা মই আটাই নাই শস্য ক্ষেত যারা করছো এরা মই আঠায় মই আমার উপরে দি গেছে রে ভাই এর বাদে আমি যা কষ্ট করি দলার সীমা থেকে বারোইলাম বারোইয়া যা রোদ খাইলাম মেঘ খাইলাম বহুত দিন গেল এর বাদে আমি তেল দড়ি নিলাম দড়িয়ার লাভ শেষ না আবার রোদ খাইয়া শুকাইলাম বুঝবাইছিল তেলে কর এর বাদে বেটাই একদিন খাটিয়া আনিল আনিয়া আবার তৈ দিল রদিত হাসাও তোলাল্লা এই শস্য খাটিয়া আনি রদিত তৈ নেন এর বাদে রে ভাই আবার মুগুরের বাড়ি পড়লো আমার উপরে বুঝবাইছি বাড়ি বার করা লাগে রে তেলিব শস্য হইল রে ভাই বেটা যা মুগুর দি বাড়ি আনি দিল বাড়িয়ে আমারে বার করলো আবো শেষ নাই এর বাদে বেটা ফেরালো নিয়ে ঢুকাই দিল সিফা ইনো সিফা খাইয়া রে পাই তেল বার হয়েছি বড় কষ্ট হয় আমার সম্মান হইতো না তো খার হইতো কিন্তু ফানি ভাই জানিয়া রাখিস তোমার সম্মান নাই মানছে দেয়ার না দিয়াও দেন না কিছু সম্মান দেয় কিছু দেয়ার না কিন্তু রে ভাই তোমার সম্মান তাও একদিন কিয়ামতর দিন কিন্তু কিয়ামতর দিন আমার তেল খেয়েও জিকাইতো না বুঝাইছেন কোন কথার প্রসঙ্গে আঞ্চলিক ঘটনাটা কবিয়ে লেখছয় আমরা দুনিয়ার জমিনের মধ্যে বেশি প্রাধান্য দিই জেনারেল উচ্চশিক্ষিত যারা মানুষ আসেন মাস্টার হোক LLB করনেওয়ালা অ্যাডভোকেট হোক LLM করনেওয়ালা ম্যাজিস্ট্রেট হোক শিক্ষিত জেনারেল মানুষে আমরা জমিনের মধ্যে আমরা সম্মান করি বেশি খুব বেশি দাম দিয়া তাকে নবীর ওয়ারিস আলিম অকলরে কিছু সম্মান করিয়ার ফুরাফুরি করিয়ার না অবহেলা করিয়ার কিন্তু দুনিয়ার জমিনও থাকতে অবহেলা করিয়ার কথা বুঝাইছেন কিয়ামতের দিন কোনো জেনারেল শিক্ষিত যারা আছেন তাদের কোনো তেমন সম্মান থাকতো না সব সমান আলিম অকল হাফিজ অকলর সম্মান কিয়ামতের দিন বুঝা যাইব জেলা কিয়ামতের দিন হাউজে কসরর পানি ব্যতীত আর কোনো পানি থাকতো নাই ঠিক তেমনিভাবে নবীর ওয়ারিস যারা এরার সম্মান মর্যাদা বুঝা যাইব কিয়ামতের দিন বুঝাই দিল তেলে বলে ফানি তোর সম্মান দুনিয়াত কম বেশ দিতরা না কিন্তু দিবা একদিন মানছে কিয়ামতের দিন এই ফানি ছাড়া আর কোনো ফানি থাকতো না আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা আলিম সাহেব রেখো আলিম সাহেব আপনি দোয়া করিও কইতা দোয়ার আরজ রাখতাম বাবাজি আপনি দোয়া খানতা আমার লাগে করবা হাফিজ সাহেব আপনি দোয়া করবা সব থাকি বড় নিজে দোয়া বেশি করিয়া করবা দোয়া এমন একটা ইবাদত নবী যে ফরমান আদ-দুআ মুখুল ইবাদাত দোয়া হইল গিয়া সব ইবাদতের হইল গিয়া মূল দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ স্তরের ভালো দোয়া থাকছে গিয়া ও দোয়াটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটাও পড়িছিলা আদমের সন্তান হকলর জন্য নবী যে ফরমান তুমি জানো দোয়াটা করিও রব্বানা যালামনা আল্লাহ আমি জুলুম করছি আনফুসানা আমরার নফসর দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনার কাছে মাফ চাইর আপনি মাফ করিয়া দেখবা ওয়া তারহামনা লানা আপনি আমরার প্রতি রহম করবা লানাকুনান্না মিনাল খাসিরিন যদি আপনি মাফ দেও না আল্লাহ আমরা একবারে ধ্বংস হই যাইমু আমরা বরবাদ হই যাইমু আমরার যাইবার জায়গা নাই এই দোয়াটা বড় বালা বন্দা যখন দোয়া করে সে নিজে নিজে ছোট হয়ে যায় আল্লাহর কাছে স্বীকার করিলা নিজে নিজে সে জুলুম করছে নফসর দ্বারা
এর লাগি এই দোয়াটা আমরা সব সময় করার চেষ্টা করতাম, হর হালতে হর হামেশা এই দোয়াটা করার চেষ্টা করতাম। এই দোয়াটা করাইয়া থাকছে গিয়া উত্তম দোয়া। গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা ও কিতাব দেখলাম সামনে আসতে আছে শাবান চাঁদ, শবে বরাতের একটি ফজিলতপূর্ণ রাত্রি আছে। সেই রাত্রির মধ্যে এই দোয়াটা পড়া সবথেকে উত্তম। এই দোয়াটা হইয়া থাকছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। এই দোয়া আমরা জানি না? জানি। এই দোয়াটা শবে বরাতের রাত পড়া বেশি ভালো। এমনিও করকা বেশ করিয়া এই দোয়াটা যত বেশি করিয়া পড়িবা তত ভালো। আল্লাহর বন্দেগান কুরআন আল কারীমের মধ্যে একটি আয়াতে করিমা আছে। এই আয়াতটা পড়িলে এটারে দোয়া হিসাবে কোনো কিতাবের মধ্যে লেখছেন এই দোয়াটা, এই আয়াতটা পড়িলে আল্লাহ রিজিক জমিনের মধ্যে বাড়াইয়া দেন। রিজিক আল্লাহ কুশাদা করেন। এই আয়াতের অর্থ হইল গিয়া ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহরে যারা ডরাই গেছে, আল্লাহর ডর তাদের ভিতরে জায়গা দিলাইছে, আল্লাহরে ডরাইয়া গুনার কাম থাকি বাঁচি গেছে, আল্লাহ এরারে জমিনও বড় রিজিক কুশাদা করি দে। সুবহানাল্লাহ। আল্লাহ এখনই বন্দা ডরাই গেছে, হর জিনিসে বুড়া জিনিসে পরহেজ করি লাইছি, আমি আল্লাহ তারে জমিনও রিজিক দিলাইতাম, তারে খুব বেশি আল্লাহ রিজিক জমিনও দেন। এর লাগি ও আয়াত যেটা আছে ওটা একা একা কোনো সময় আদত দরিয়া ফড়কা ফড়িয়ে আল্লাহ বেশিমার রিজিক আদা করে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াত যারা বেশি করিয়া পড়িতে পারবা আল্লাহ তাদের জমিনও বেহিসাবে আল্লাহ রিজিক দান করবা। 3 সময় দোয়া আল্লাহর দরবারে কবুল। এক সময় থাকছে গিয়া বলে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে কবুল। ফরজ নামাজের পরেও দোয়াটা করতা যে কোনো দোয়া করে, তবে মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছন নবীজি ফরজ নামাজের পরে এইভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক দোয়া আনছন। আরেকটা দোয়া আনছন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2। আবার আরেকটি আছে বলে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আরেকটা দোয়া অতি উত্তম, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ফরজ নামাজের পরেও 60টা থাকি যে কোনো একটা করকা, নতুবা যদি ভারন 2টা করকা বদলাইয়া যে কোনো একটা দোয়া আপনি করার চেষ্টা করকা। ফরজ নামাজের পরে নবীজি ফরমান দোয়া কবুল হইয়া থাকে, এই সময় তুমি দেন দোয়া থাকি মহরুম থাকিও না। 2 নম্বর দোয়া ইয়া থাকছে গিয়া আজানের পরের দোয়া, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। রাসূলুল্লাহ ফরমান আজান যখন শেষ হইব আজানের পরে দোয়া থাকি আমরা মহরুম থাকি যাই। অসংখ্য কথাবার্তা আমরা করিয়া থাকি, আজানের পরে দোয়ার মধ্যে শামিল হই না, আমরা তেমন গুরুত্ব দেই না। আজানের পরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল আল্লাহ রদ করে না। এর জন্য আজানের দোয়া যখন শেষ হইব ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ও কথা খোয়ার পরে আরো যদি আপনার মাতৃভাষায় আপনার নিজের ভাষায় যদি আরো কিচ্ছু খোয়ার থাকে তাহলে আপনি হক্কা জায়েজ আছে। 3 নম্বরে থাকছে গিয়া রাত্রি শেষ ভাগে দোয়া কবুল, মানে তাহাজ্জুদের সময় দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর জন্য বাবা তাহাজ্জুদের সময় যদি উঠিয়া আল্লাহর দরবারে যদি দোয়া করতে পারো, এই দোয়াটা আল্লাহ বড় জলদি কবুল করেন। এই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না, যার কারণে মকবুল সময়ের মধ্যে আমরা ঘুমে থাকি দোয়া করি আর নাম। যে সময় আপনার খাম হাসিল হইতো, মকসুদ জলদি পুরো হইতো, এই সময় আমরা দোয়া করি না, আমরা ঘুমাই যাই। আমরা ইলাও মনে কথা থাকতাম বাড়ি 12টা 1টা পর্যন্ত মোবাইল চালাইয়া ঘুমাই গেলাম, বাদে আর কিওর দোয়া কিওর তাহাজ্জুদ ইলাও থাকতাম বাড়ি, থাকি যাইতাম পারি, বড় কম বক্তি কাম করি আর 1টা পর্যন্ত সোজা করিয়া বাদে যদি ঘুমাই যায়, ইয়া আল্লাহ বহুত বড় কম বক্তি কারবার করিয়া। এর লাগে খেয়াল করবা বলে
তে একটা পর্যন্ত সজাগ 2 রাকাত নামাজ পড়ি লাইবা, অজু করিয়া 2 রাকাত নামাজ পড়ি লাই। আমি দেখলাম হায়াতুল হায়ওয়ান কিতাবও লেখছন এমন তাকি এক আল্লাহর বন্দা মক্কাত সফরতান যাইতরা। এমন তাকি মক্কাত যাইতে হইলে একটা গাদার উপরে সোয়ার হইয়া তাইন যাইতরা। যাইতে সময় এক জায়গাত গিয়ে দম লাগছন আর গাদা একটু একটা বেমার পড়িয়া কিতা হইয়া খাফিয়া জায়গাত মরিস। এখন তো যাইতা গিলা আল্লাহর বন্দা কি করলা দেখেন, ওই বন্দায় লগে লগে অজু করছেন, অজু করিয়া 2 রাকাত নমাজ তাই সঙ্গে সঙ্গে পড়ি লাইরা। এই 2 রাকাত নমাজ নকল নমাজ পড়িছন, পড়িয়া আল্লাহর দরবার দোয়া করলাই, আল্লাহ আমার গাদাটা মরি গেছে, আল্লাহ আমি কিভাবে মক্কায় গিয়া পৌঁছিতাম। বেটা যেমনে দোয়া শেষ করতে না করতে মরা গাদাইটা আবার জিন্দা হইয়া উঠি গেল। সুবহানাল্লাহ। নফল ইবাদতে নফল নমাজে মানুষের বহুত আগ বাড়াইবে।